কাতার নয়, জার্মানি থেকে আসছে বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে এয়ার অ্যাম্বুলেন্স। কালের কণ্ঠে খন্দকার আসিফুজ্জামান আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি সঙ্গে। এই মুহূর্তে যেটা জানানোর চেষ্টা করছি, আমরা যেমনটি জানি যে আজ বিকেল নাগাদ বাংলাদেশে এসে পৌঁছানোর কথা ছিল কাতারের বিশেষ একটি এয়ার অ্যাম্বুলেন্স, তবে সেটির যান্ত্রিক ত্রুটির কারণে কাতার থেকে রওনা হতে পারেনি এমন তথ্যই জানা গেছে। পরবর্তীতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেমনটি জানিয়েছেন যে বিমানটিতে যান্ত্রিক ত্রুটি থাকার কারণে সেটি ঢাকার উদ্দেশ্যে রওনা করতে পারেনি এবং যে কারণে বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য লন্ডনের যে যাত্রা সেটি পেছানো হয়েছে এবং সর্বশেষ জানানো হয়েছে আগামী রবিবার লন্ডনের উদ্দেশ্যে খালেদা জিয়াকে নিয়ে যাওয়া হতে পারে যদি শারীরিক অবস্থা স্থিতিশীল থাকে এবং তার বিদেশ যাত্রার জন্য শারীরিক অবস্থা উপযুক্ত থাকে। পরবর্তীতে আমরা যেমনটি জানতে পেরেছি, বিএনপির মিডিয়া সেল থেকে যেমনটি জানানো হয়েছে, কাতার নয়, জার্মানি থেকে এয়ার অ্যাম্বুলেন্স আসবে ঢাকায় এবং আগামীকাল বিকেল 5টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জার্মানির সেই এয়ার অ্যাম্বুলেন্সটি এসে পৌঁছানোর কথা রয়েছে এবং জার্মানি থেকে বিমান আসলেও সেই বিমানের খরচ, যাবতীয় ব্যয়ভার বহন করবে কাতার সরকার, এমনটি জানানো হয়েছে সেই বিবৃতিতে। বিবৃতিটি বিএনপির মিডিয়া সেলে প্রকাশিত করা হয় এবং সেখানেই এমন তথ্য দেওয়া হয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখি, এর আগে বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে কাতার সরকারের কাছে এয়ার অ্যাম্বুলেন্সের আবেদন করা হয় এবং সেই আবেদনে সাড়া দিয়ে কাতারের পক্ষ থেকে এয়ার অ্যাম্বুলেন্স বাংলাদেশে পাঠানোর কথা বলা হয়। পরবর্তীতে আমরা যেমনটি জানতে পারি, গতকাল মধ্যরাত থেকে আজ বিকেলের মধ্যে কাতার থেকে সেই বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি আসার কথা রয়েছে। পরবর্তীতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেমনটি জানিয়েছেন, কাতারের সেই এয়ার অ্যাম্বুলেন্সটিতে যান্ত্রিক ত্রুটির কারণে সেটি ঢাকায় এসে পৌঁছতে পারছে না এবং পরবর্তীতে দুপুর নাগাদ বিএনপির মিডিয়া সেল থেকে যে তথ্য জানানো হয়, কাতার নয়, জার্মানি থেকে একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স আসছে ঢাকায়। আগামীকাল বিকেল 5টায় সেই এয়ার অ্যাম্বুলেন্সটি এসে পৌঁছানোর কথা রয়েছে এবং সেখানে যে তথ্য জানানো হয়েছে, জার্মানি থেকে সেই বিমানটি আসলেও এর যাবতীয় ব্যয়ভার বহন করবে কাতার সরকার, এমনটি জানানো হয়েছে। এর আগে আপনারা যেমনটি জানেন, বেগম খালেদা জিয়ার সফর সঙ্গী হতে লন্ডন থেকে, লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা 6টায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে রওনা হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান এবং তিনি আজ সকাল 10:35 নাগাদ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করেন এবং পরবর্তীতে 11:25 নাগাদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এবার কেয়ার হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন এবং পরবর্তীতে এবার কেয়ার হাসপাতালে এসে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়ে পরবর্তীতে তিনি তার যেই মায়ের বাসায় তিনি চলে যান এবং এখনো পর্যন্ত তিনি সেখানেই অবস্থান করছেন। এবং সর্বশেষ যে তথ্যটি আমরা পেয়েছি, বেগম খালেদা জিয়াকে লন্ডনে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যেতে একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স আসছে জার্মানি থেকে, সে তথ্য জানানো হয়েছে বিএনপির মিডিয়া সেল থেকে এবং সেখানে উল্লেখ করা হয়েছে কাতারের ব্যবস্থাপনায় জার্মানির একটি কোম্পানিতে সেই বিমানের ব্যবস্থা করা হয়েছে, যে বিমানটি আগামীকাল বিকেল 5টা নাগাদ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছবে এবং সেই এয়ার অ্যাম্বুলেন্সের যাবতীয় ব্যয়ভার বহন করবে কাতার সরকার, এমন তথ্যই সেখানে জানানো হয়েছে। এর আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেমনটি জানিয়েছেন, কাতার থেকে যে এয়ার অ্যাম্বুলেন্সটি আসার কথা রয়েছে সেই বিমানটিতে যান্ত্রিক ত্রুটি হওয়ার কারণে সেটি বিলম্ব হচ্ছে এবং পরবর্তীতে সর্বশেষ জানা যায় কাতার থেকে সেই এয়ার অ্যাম্বুলেন্সটি আর আসছে না। কাতার সরকারের ব্যবস্থাপনায় জার্মানির একটি কোম্পানি থেকে আসছে বিশেষ একটি এয়ার অ্যাম্বুলেন্স এবং সেই এয়ার অ্যাম্বুলেন্সের যাবতীয় ব্যয়ভার বহন করবে কাতার সরকার, এমনটি জানানো হয়েছে এবং বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা
ঠিক থাকলে ডাক্তারদের পরামর্শ অনুযায়ী উন্নত চিকিৎসার জন্য কাল নয় আগামী রবিবার লন্ডনের উদ্দেশ্যে রওনা করা হবে এবং তার সফর সঙ্গী 17 জন। এবং আপনারা যেমনটি জানেন, বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়ার জন্য যেই সদস্যরা ইতিমধ্যে অন্তর্ভুক্ত হয়েছেন, সেখানে বেগম খালেদা জিয়ার সফর সঙ্গী হতে লন্ডন থেকে আজ সকাল 10:35 নাগাদ ঢাকায় এসে পৌঁছেছেন তার জ্যেষ্ঠ পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান। এবং পরবর্তীতে আমরা শুনতে পাই যে কাতারের যে বিশেষ এয়ারলাইন্সটি বাংলাদেশে এসে পৌঁছানোর কথা ছিল সেটি এসে পৌঁছতে পারছে না এবং জার্মানি থেকে একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স আগামীকাল বিকেল 5টায় এসে পৌঁছবে ঢাকায়। এবং এই মুহূর্তে আমার সাথে রয়েছেন আমার সহকর্মী, আমি তাকে ডেকে নিতে চাই এবং তিনি সকাল থেকে এই বিষয় নিয়ে খোঁজ খবর রাখছিলেন, আমরা তার কাছ থেকে জানবো বিস্তারিত। দর্শক, আমাদের সাথে রয়েছেন কালের কণ্ঠের প্রতিনিধি মিনহাজুর রহমান, আমরা তার কাছ থেকে জানবো বিস্তারিত। মিনহাজ, আপনার সাথে একটু কথা বলতে চাই, আপনার কাছ থেকে জানতে চাই যে আপনি তো সারাদিন এই বিষয়গুলো খোঁজ খবর রাখছিলেন, এখনো পর্যন্ত সর্বশেষ কি তথ্য রয়েছে এবং আমাদেরকে আপনি কি তথ্য এই মুহূর্তে নতুন করে দিতে চাচ্ছেন? ধন্যবাদ আসিফুজ্জামানকে। যেমনটি আপনি জানাচ্ছিলেন, দলটির পক্ষ থেকে জানানো হয়েছে যে কাতার থেকে নয়, জার্মান থেকে আসছেন এয়ার অ্যাম্বুলেন্স। দলটির পক্ষ থেকে পূর্বে জানানো হয়েছিল যে কাতার থেকে বিশেষ একটি এয়ার অ্যাম্বুলেন্স খালেদা জিয়াকে নিতে আসবেন বাংলাদেশে এবং তাকে নিয়ে কিন্তু লন্ডনে নিয়ে যাওয়া হবে। যান্ত্রিক ত্রুটির কারণে কিন্তু সেই অ্যাম্বুলেন্সটি আসছে না। আমরা বেশ কিছুক্ষণ পূর্বে জানতে পেরেছি যে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে কাতার থেকে নয়, বরং জার্মানি থেকে আসছেন এয়ার অ্যাম্বুলেন্সটি। অসংখ্য ধন্যবাদ মিনহাজুল ইসলাম। দর্শক, আমাদের সাথে যুক্ত হয়েছিলেন কালের কণ্ঠের প্রতিনিধি মিনহাজুল ইসলাম এবং তিনি যেমনটি জানিয়েছেন কাতার থেকে নয়, জার্মানি থেকে বিশেষ একটি এয়ার অ্যাম্বুলেন্স আসছে ঢাকায় আগামীকাল বিকেল 5টায় এবং সেই বিমানে করেই উন্নত চিকিৎসার জন্য ডাক্তারদের পরামর্শ অনুযায়ী আগামী রোববার লন্ডনের উদ্দেশ্যে রওনা হবেন বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। দর্শক, এই ছিল আমার কাছে থাকা সর্বশেষ সংবাদ। পরবর্তীতে আপনাদেরকে সর্বশেষ আপডেট নিয়ে হাজির করব কালের কণ্ঠের পর্দায়। খন্দকার আসিফুজ্জামান, কালের কণ্ঠ, ঢাকা।